ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। রবিবার বিকেল থেকে সোমবার ভোর পর্যন্ত ইরান কয়েক দফায় ইসরায়েলে মিসাইল হামলা করেছে। ইসরায়েলও এই সময় ইরানের বিভিন্ন শহর লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গেছে। ইসরায়েলের চালানো এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর প্রধান মারা গেছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েল এবং ইরান। এর আগে রবিবার বিকালে ইরানের তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন এবং বিচার বিভাগের ভবনেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যাচ্ছে, শুক্রবার থেকে চলতে থাকা এই হামলায় ইরানে অন্তত 224 জন নিহত হয়েছে এবং হতাহত হয়েছে আরও অনেকেই। হতাহতদের মধ্যে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য, কয়েকজন পরমাণু বিজ্ঞানী ছাড়াও বহু সামরিক বেসামরিক লোক মারা যায়। এদিকে আহতের সংখ্যা ধারণা করা হচ্ছে প্রায় 1200 জনের মতোই। টানা চতুর্থ দিনের মতো চলতে থাকা এই হামলায় তেহরানের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে এবং সেখান থেকে তারা এলাকা ছাড়তে দেখা গেছে। এদিকে রবিবার বিকেল থেকে ইরান ইসরায়েলকেও ছাড় দিচ্ছে না। অন্তত 3 দফায় বিমান হামলা ও মিসাইল হামলা চালিয়েছে তারা। তেল আবিব, হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন উপপ্রধান শহরে এই সকল হামলা চালায় ইরান। কোনো লোক এই হামলায় মারা গেছে বলে স্বীকার করেনি ইসরায়েল, তবে তারা বলছে অনেক লোক আহত হয়েছে। ইসরায়েল বলছে ইরান যাতে ইসরায়েলে হামলা করতে না পারে এই জন্য সারফেস টু সারফেস বা ভূমি থেকে ভূমি এবং জাহাজ থেকে যে মিসাইলগুলো ছোড়া হয় সেই স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে ইরান আর হামলা করতে না পারে। এদিকে নেতানিয়াহু সম্প্রতি বাংকার থেকে বের হয়ে ধ্বংসস্তূপ দেখতে গিয়েছেন। সেখানে সাংবাদিকের সাথে আলোচনায় নেতানিয়াহু জানিয়েছেন ইরানের সরকার পরিবর্তন হতে পারে এই হামলার ফলে। তিনি আরও বলেন, আমরা আমেরিকাকে অভিহিত করে হামলা চালিয়েছি। Our American friends and President Trump, our great friend, ahead of time. Now, we did. He knew about it, of course. রবিবার এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্টও জানিয়েছেন ইসরায়েল হামলা চালিয়ে গেলে তাদেরও প্রতিক্রিয়া মারাত্মক হবে। هیچ وجه به دنبال گسترش جنگ نیستیم، ولی طبیعتاً همان گونه که نیروی ارتش ما